Instagram matter কি গো জানি না তুই মাসা দিন কি তোর মন খারাপ কেন? আরে বাবা আর কইছ না বাবা রে, পেটটা খুব ব্যথা করেছে, মাথা কাল্লা ঘুরেছে, বমি বমি আইছে। কি করি চিন্তায় পাচ্ছ না, খুব অসুস্থ। মোরে একটা পরিচিত ডাক্তার আছে, আর যাইস কোনটা না? এই টুম্পা না টুপা কি নাম জানো? টুম্পা ডাক্তার আজকে যাবো বলা, ঠিক আছে একটু পরে যাবো। আমার সাথে যাইস তো? এই বাবা সন্ধ্যাবেলা আমার তো একটা কোচিং আছে, তা তুই এলাকায় যাইস, আমরা কোচিং এ যাবো। তোমরা যাইতে পারবে না? না। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা দেওয়া তুই যাইস ডাক্তার। আচ্ছা তো ঠিক আছে, যাবো বলা, একাই যাবো, সমস্যা নেই। ঠিক আছে তো চল, চলো আমরা কোচিং এ যাওয়া লাগবে। পিরি তেরে বেড়া বিচুরো বাগানে কয় রাব্বি। হ্যাঁ হ্যাঁ কি হইছে? আরে বাবা পেটটা খুব ব্যথা করেছে, এরকম কোনো ভালো ডাক্তার আছে নাকি? হ্যাঁ তুই এখানে বসে চল টুম্পার কাছে যাব। তুই যাচ্ছিস? হ্যাঁ টুম্পার কর। আচ্ছা চল 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 চল, চল, আয়। এরকম অবস্থা খুব খারাপ। আহা বৌদি, আচ্ছা নজর না, একটু কাছে আসেন, ইঞ্জেকশন একটু দেই, আরাম পাবেন আরাম পাবেন। আপনারা তো বুঝেন না আমার ইঞ্জেকশনের কি কাজ। বৌদি আপনার যে ননদটা আছে না, এটা আমার খুব ভালো লাগে, বুঝছেন? চটটা ঢুলে নিয়ে আসেন, টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না। নাম কি? কুদ্দুস মিয়া। বয়স কত? 15। আমার সিরিয়াল নাম্বার 1, ঠিক আছে? হুম সিরিয়াল নাম্বার 9 টাকা দাও। এই টাকা 500 টাকা। বাকিটা পরে। যাও ওখানে গিয়ে বসো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। এর নাম কি? নেক্সট নাম? অফিস। বয়স কত? 18। তোমার সিরিয়াল নাম্বার 3, ঠিক আছে? জি। 9 টাকা দাও। এই নাও। তো ওখানে গিয়ে বসো, ঠিক আছে? আমি না আচ্ছা, যাওয়া পর্যন্ত যাবা না। তো তোমরা এখানে আসো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখানে বসে থাকো, ঠিক আছে? আমি ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বলে আমি তোমাদেরকে ডাকতেছি, আচ্ছা, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করিও, সিরিয়াল হ্যাঁ? নাম্বার, কাগজগুলো একসাথে রাখো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার কি সমস্যা ভাই? মাথা ব্যথা, পেট ব্যথা মানে। এই টুপা ডাক্তারের ওষুধ খেয়ে ঢাকা, খুলনা, যশোর থেকে ঢুকে স্যার আসসালামু আলাইকুম। ইঞ্জেকশনটা ঠিক মতো দেই, ওষুধ স্যার। ও স্যার, নিয়মিত আসবেন, ঠিক আছে? স্বপ্নে যে কি কি কথা কয়। আপনার ব্যথা কমছে? ও স্যার, স্যার এই তুমি? আমি গেটে এসে কয়বার ডাকছি আপনাকে, সালামও এজব দিছি। আরে কম্পাউন্ডার রে, আমি ঘুমে ঘুমে রুগী দেখছিলাম, রুগী স্বপ্নে আর কি। হ্যাঁ বাস্তবে রোগী দেখতে পারে না, স্বপ্নে রোগী দেখতেছে। আচ্ছা তুই লেট করলি কেন বেটা? তুই লেট করলি কেন? স্যার রাস্তায় জাম আর বৃষ্টি হচ্ছে তো হেভি, বুঝতে পারছেন এই কারণে। আচ্ছা তোর কোনো সমস্যা টমস্যা আছে? এই বৃষ্টি মাথায় পড়ছে তো একটু মাথা ব্যথা ঝিমঝি মারছে খালি। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যে রুগী সেবা করি, তো ওটা বাইর আমরা করতেছি। মানুষের সেবা করি, অনেক সময় দেখা যায় আমরা আমার নিজেদের যে চিকিৎসা করব এই সুযোগটা হয় না, ঠিক আছে? তো ওটা কি করবেন? এই সুযোগটা হয় না, তারপরও হ্যাঁ ঠিক আছে, আয় তোকে ইনজেকশন দেয়, ঠিক আছে? না 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 না, আমার স্যার আমার মাথা ব্যথা নাই। মাথা ব্যথা আরে আছে তুই, আপনার যে সিস্টেম দেখতেছি এরকম করে এরকম এরকম করে করতে আমার মাথা ব্যথা এমনি পালাই গেছে। তোমার বলতেছি ওষুধ নষ্ট হয়ে যাবে। না লাগবে না লাগবে না। আরে এটা স্যাম্পল ফ্রি, আপনি তো ঠিক মতো তো ভরাতে পারেন না ওষুধটা। ওরকম করে আমি দেখাই দেখি এরকম করে ওষুধ ভরাতে। একটা ঠিক মতো একটা কাজ করতে পারে লাজারে ফলে ডাক্তার ফলে হয়েছে। আরে আমার দাদা তো এই যে এরকম করে দেখেন, এই যে মারা গেল। এই যে এরকম করে ঢুকাবেন, ঠিক আছে? ঢুকার পর এই যে আর ঠকা দিবেন, তারপর এরকম করবেন। হ্যাঁ এগুলো বুঝি, এগুলো বুঝি। দেখ দে দে সব কাজ রুগী দেখলে কি মনে করবে? পাগল ডাক্তার তুমি না আমি? সব কাজে শিখাই দিতে হয় যে আবার ঢুকে আপনাকে। যাবে। খালি ভেজাল করে এই কারণে কিন্তু আমাকে কেউ ফোন দিতে চায় না। ডাক্তার তুমি না আমি রে। শোন আমি বলি, আমার দাদা আমাকে এই ইনজেকশনটা শিখানোর মানে শিখাবে। জি ওই রাতে স্টক করে মারা গেছে, আমি খালি ইনজেকশনটা শিখতে পারি, পিছন লেখা শিখছি, সব শিখছি ওইগুলো। এই কারণে সবগুলো এখন ইনজেকশন কিভাবে ঢুকাতে হয় সবগুলো আমাকে এখন শিখিয়ে দেয়। এই দেখো যে রুগী দেখতো, রুগী আছে
আছে কয়েকটা আছে, আর তো কেউ আমাকে তো ফোনেই দেয় না। আর ভিজিট কিন্তু দিতে হবে, 500 টাকা দিয়ে হয় না, ভিজিট 600 করতে হবে, ঠিক আছে? মানুষ খালি বদনাম ছড়াচ্ছে, খালি আপনার নামে, খালি ভিজিট আরো মানে ভিজিট পেলে কমাবেন, না তাহলে লোক আসবে বেশি করে। তো টাকা কম দেবো, তোর ভাগের টাকা কম দেবো। আমার টাকা কোনো কম নেই। তাহলে আমার টাকা কম দেবো নাকি? আমার টাকা কম দেবো? মানুষ যে বদনাম করাচ্ছে বাইরে, যে আপনার ওষুধ খেয়ে যে কোনো কাম হচ্ছে না। টস্কা টু পয়াকার পা টু পা স্টোপা হয়ে গেল রে। ঠিক মতো লিখতেও পারে না। আরে ধুর, দেন আমি লিখে দিই, দেন। বেশি কথা বল। ঠিক আছে, তো কি লিখছেন? ডাক্তার টুম্পা যে লিখছেন এই জায়গায়। দেখ টুম্পা আমার শালীর নাম, আমার শালী না, আমার শালীও ডাক্তার, আমার শালীও ডাক্তার, ঠিক আছে? আমার শালীও ডাক্তার। আপনার থেকে আপনার শালি মনে ভালো আছে। তা সিনেমাটা খুব সুন্দর ছিল। হ্যালো ভাই, কি হচ্ছে? এতক্ষণ লাগে? কতক্ষণ বসে থাকবো এখানে? চালু করে নেন। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো সময় বসাই রাখতে কি রে? হবে। এই তুই আমার সাথে তর্ক বিতর্ক করতেছিস, মানে প্রতিযোগিতা অনুষ্ঠান চলেছে এখানে, তার বিতর্ক অনুষ্ঠান চলেছে, আর ওখানে আমার লক্ষ্মী রুগীরা। আচ্ছা রফিক মিয়া 3 নাম্বার সিরিয়াল তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ যাইতেছি। এই রুগী তুমি? আমি। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। নিশাই নাও তো। তোমার কি সমস্যা? এমনি মাথা ব্যথা, পাতলা পায়খানা মারি। বেশি রুগীর সামনে বেশি কথা কয়, বেয়া তো ফাজিল। স্যার টয়লেটে যাওয়ার সাথে একবারে ডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। এখানে বসো তো। বুঝতে পারছি। তোমরা সমস্যা হওয়ার পর আমার কাছে আসো। কোন সুস্থ মানুষ আমার কাছে আসে না, কোন সুস্থ মানুষ আসে না, সব অসুস্থ মানুষ। কি বুঝতে পারছেন? তোক দেবো, বেশি কথা কইস না। আমার রুগী আসছে না। হে প্রভু একটু ঘুরো তো। আমি ঘুরবো স্যার? দাঁড়ান। সবকিছু কি আর শিখাই দিতে হবে আমাকে? আচ্ছা ইনজেকশন যে দিবেন আপনি, তুলাটা নিছেন? আর আমার দাদা মারা যাওয়ার আগে এগুলা সব কিছু কাজ আমাকে খালি শিখাই দিতেন না? পাছায় মারতে হবে, পাছায় পাতলা পায়খানা না, পাছায় মারতে হবে। হ্যাঁ ভুলে গেছি। আমাকে ইনজেকশন দিতে হবে না তো? স্যার আমি তো ইনজেকশন দেবো না। ঘুরে ডাক্তার তুই না আমি, স্যার স্যার টুপা ডাক্তার। স্যার আব্বা গো, মা গো, ও বা আমার খাই ব্যথায় ব্যথা কাটে। এদিকে আসো। প্রথম ব্যথা করবে, হ্যাঁ ব্যথা করবে, পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি এখন মাপি, ইঞ্জেকশন দিলাম না, এখন একটু মাপি কি অবস্থা তোমার। দেখি আবার ভুল করছেন। পাছায় না, হার্টবিট এখানে দেখো। ডাক্তার তুই না আমি না? সবকিছু তো আমাকে তোর দাদা কি ডাক্তার ছিল শালা? তোর দাদা গরু দালাল ছিল, আর আমার দাদা ডাক্তার ছিল, ঠিক আছে? ফাজিল। আপনার দাদা নাকি বলে কি ঝগড়া ইনজেকশন লাগাইছেন দেওয়ার ভাই? আগেই নাকি বলে সিস্টেট বেল হয়ে গেলে গেছে। ওখানে কেউ দেখি কেমন। হে প্রভু তোমার নাম কি রে? আমার নাম হচ্ছে সানি লিওন মোনালিসা মিয়া খলিফা কি লিখতেছেন? ডু সিংফা। এই ওষুধগুলা খাওয়ার পরে, হ্যাঁ জি সামনের সপ্তাহে আবার আসতে হবে, ঠিক আছে? জি। আর আমাদের সিস্টেম কিন্তু আলাদা, জানো না তুমি? আমাদের পরের ভিজিট কিন্তু 100 টাকা বেশি, 700 টাকা নিয়ে আসতে হবে, ঠিক আছে? দাঁড়ান সিরিয়াস স্যার, একটু কথা আছে আপনার সাথে। কি হয়েছে? কি ওষুধ লিখছেন এটা? কি লিখছি এটা? কিসের জন্য লিখছেন? এটা ওষুধের নাম কি লিখলাম? সানি লিওনা 50। কিসের জন্য এটা দিছেন আপনি? আচ্ছা ওগুলা সমস্যা নেই, ঔষধ তো। মেডলিন সিনহা 20। এটা আবার কোন ওষুধ? এটা কি লেভিস কি রোগের? কান ফার কি অখনং সিবি অখাতি
ইনি নাকি হবে ডাক্তার। বিংকং সেই এইদিকে আসো। এই যে এই ওষুধগুলা ঠিক আছে, এই ওষুধগুলা কিনে ঠিক আছে ঠিক মতো খাবা, হ্যাঁ? আর ইয়ে করো, আরেকটা ইনজেকশন দেই, হ্যাঁ? না স্যার আমাকে আর ইনজেকশন মানে দিতে হবে আপনি না। কি সবগুলো ভুলে যান নাকি? ওষুধগুলো কিভাবে খাবেন না খাবেন নিয়ম কারণ বুঝাই দিবেন না? সবগুলোকে বলে দিতে হয় আমাকে, বুঝাই দেন। এটা ওষুধ কয়বার খাবে, এটা কয়বার, 4 দফা যে ওষুধ দিয়েছেন 5 দফা ওষুধ বুঝাই দেন এখন কয়বার করে খাবে। কি যে লিখলাম রে, এইটা হচ্ছে দিনে 3 বেলা, হ্যাঁ দিনে 7 বেলা, দিনে 5 বেলা, দিনে 6 বেলা, দিনে 10 বেলা। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা এই তুই রুগীর সামনে আমাকে তুই ইয়ে করিস কেন? এই তুই কি চাইস না যে আমি ব্যবসা করি? আমার দাদা যদি মারা যাইতো না, আমার দাদার কাছে আমি আরো বেশি শিখে তোর সাথে বড় শিক্ষিত কম্পাউন্ডার রাখতাম। নিজের দাদা তো কত ছাগলের দালালি, আর আমার দাদা হচ্ছে ডাক্তার। এমন একটা ঠিক আছে। পেশেন্ট দেখছেন দিনে 10 বার কি ওষুধ খায়? দিনে 10 বার কি ওষুধ খায়? দিনে 5 বার 8 বার 12 বার ওষুধ খায়? এই আপনি দেখছেন এটা? আরে ওই কথাটা যখন আমি দাদার কাছে শুনবো পরে তো দাদা কেল্লা পথে মারা ওই যে খালি আপনি একটা কথাই গেলে শিখছেন, খালি ওই একটা কথাই শিখছেন। সেটা যে কি শিখছেন জানেন? ওই যে আমার দাদা সিস্টেট করছে, ওই একটা কথাই গেলে শিখছি খালি। নেন 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 গেছে। রুগী গেছে। দেখো দেখো। আপনার টেনশনে আমার কাগজটা হারাই কুদ্দুস 4 নাম্বার সিরিয়াল। গাড়ি চলে আসো। হ্যাঁ আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো আছো? আসি স্যার, আসি আলহামদুলিল্লাহ। ভালো সমস্যা আছেন? কি? সমস্যা কি? স্যার পেটটা গড়গড় করতেছে, মানে বমি বমি ভাব আসতেছে। সুসংবাদ স্যার, মিষ্টি খাওয়ার সময় আসছে, তাও ইনজেকশন দিই আর কি। হে প্রভু, হে প্রভু। আমাদের এখানে 1 কেজি মিষ্টি নিয়ে আসি, হ্যাঁ? জি অবশ্যই। কিন্তু মিষ্টি কেন স্যার? স্যার বাচ্চা হবে না পাগল, বাচ্চা হবে না। আমার বাচ্চা হবে স্যার। ওকে বলছো আমার পেটে গুলগুল করছে, আপনি একটু চেক করবেন না? ও হ্যাঁ, চেক করবো, দেখি বাচ্চাটা কেমন আছে। স্যার আমি তো পুরুষ মানুষ স্যার, আমার তো বাচ্চা হবে না। ডাক্তার তুমি না আমি, ডাক্তার তুমি না আমি। ও চেক করো তো, চেক করো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জি। বাবুটা নড়াচড়া করতেছি। ও জায়গায় পেটে আপনি দেখবেন, এই জায়গা দেখবেন না, আপনি বুকে লাগাবেন, বুকে দেখবেন আপনি। তুই বেশি বুঝিস। বাচ্চা কি বুকে থাকে না পেটে থাকে? বেয়াদব, আসলে ভুলে যাই। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। জি জি। ইনজেকশনটা দিই, তারপর কথা বলি, হ্যাঁ? ইনজেকশন দিতে হবে? কি করতেছেন এটা? ইনজেকশন দিব, ইনজেকশন কিসের ইনজেকশন? দিব। বসো 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 বসো, আস্তে, ভয় করো না, আস্তে 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 দিও। ও গেল, ও এরকম করে কেউ করে? তুই আমার শিখাবি, আমি ডাক্তার। ডাক্তার তো আপনি, কিন্তু আমাকে তো সবগুলো শিখিয়ে দিতে। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এরকম করে ইনজেকশন দিও না। মানুষের তো মার খাইতে হবে, আপনার সাথে থাকলে আমার বদনাম নল ঢুকে দিছে গো। ও নো। ইয়া খালিফাং সানি লিয়াং 40 ফোকা বেবি 20 সমস্যা বেশি দেখুয়া এখানে যে আর হবে, আর চং চিং চং, এই যে আর যে হবে এখানে ডক্টর টু পাপা টুপা কি লিখলেন? এটা নাম কি লিখলেন? টুম্পা লিখলেন কেন? আমার শালীর নাম টুম্পা না, ও ডাক্তারি পড়তেছে, ডাক্তার হয়ে যাবে, আপনার লুচ্চামিটা গেল না? না ডাক্তারি দাদা মানে শিখেছে আপনার লুচ্চামিটা না? আমার শালি তো আর একই নাম, একই টুম্পা টুপা তো একই। একই না? আমার শালি ডাক্তার হয়ে যাবে, হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, জি। প্রেসক্রিপশন দেখাও, ওষুধ দেখাও, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই, সমস্যা নেই, সুস্থ হয়ে যাবে। এরপর আসলে 100 টাকা বেশি দিতে হবে না? আচ্ছা আচ্ছা স্যার বাদ দেখাই দিবেন না কোনটা কয়বার খাইতে হবে? এটা দিনে 2 বার, জি জি এটা দিনে 4 বার, জি এটা দিনে 6 বার, জি এটা দিনে 9 বার, জি এটা দিনে 1 বার, এটা দিনে 7 বার, এটা দিনে হচ্ছে 15 বার। জি। ঠিক আছে, যাও যাও। আচ্ছা স্যার ঠিক ওয়ালাইকুম আছে। সালাম, ওয়ালাইকুম থাকেন স্যার। সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। না, আমি বুঝলাম না। আমি কিন্তু কিছুই বুঝতেছি না, যে এরকম করে কিন্তু রোগী আর আসবে না। ওই আপনি ঘুরে ফিরে একটা কথা তো রুগী আসবে না আসবে সেটা আমি দেখবো,
এ টুবা ডাক্তারকে তুই চিনিস না রে, টুবা ডাক্তারকে তুই চিনিস না। তোর মতো কম্পাউন্ডার আমি, এই যে আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলের মধ্যে এইভাবে ঘুরাই, কম্পাউন্ডার মারাই। ইনজেকশনে দিতে পারে। আরে আমার দাদা মারা গেছে, ওই ইনজেকশনটা শিখতে পারি রে। ওইখানে ওই একটা কথা গেল আপনি, ঠিক আছে, ওই আমার দাদা মারা গেছে। আমার দাদা তো বললেন, আবার বললেন যে 15 বার কেউ ওষুধ খায়, একটা ওষুধ কয়বার খাবে? 15 বার ভাগ করে খাবে। আরে ওইটা ও সমস্যা নেই। ওষুধ চালাবে। আরে যা হবে হবে। এই যে আমাদের যে রুগীরা বসবে, এই বেডটা ইয়ে কর, ভালো কর বেডটা সুন্দর করে বিছনা গাই। কাজ কম্পাউন্ডার বেয়াদব কাজ কর। আসছি আপনার কাছে, এবারে আমি কিন্তু রিটার্ন দিয়ে চলে যাব, খালি মাইক দিতে গেলে আপনার সাথে হ্যাঁ সবকিছু করে ঠিক করতে হয়। এটা সেই করে রুগী আছে। রুগী আছে তো? হ্যাঁ রুগী দেখো যে উল্টা চিকিৎসা করতেছে, রুগী দেখো ডাক্তার মন আমার মাথা শেষ হয়ে গেছে, আমার কাগজ দেখো সময় নেই। তুমি পাগল ছাগলের সাথে থেকে আমার সবকিছু ফেটে যাবে। এ কুদুস আয় তাড়াতাড়ি, 5 নাম্বার সিরিয়াল তাড়াতাড়ি তো। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ রুগী আসছে। ওয়ালাইকুম সালাম। এদিকে আসো। এ তুমি এখানে একটু বসো তো। এদিকে আসো। বসো। আবার কি চালু করছেন এটা? রুগী হ্যাঁ শালি, তোমার সাথে একটু পরে কথা বলবো। আমি আসলে ডাক্তার দেখতেছি তো, সরি মানে রুগী দেখতেছি। আচ্ছা ওকে ঠিক আছে, রাখো। হ্যাঁ ওকে বাই। হ্যাঁ ঠিক আছে কাকছি। আচ্ছা আমার শালির সাথে কথা বললাম, তোর সমস্যা কি? আমি একটু আসি তাহলে ওয়াশরুম থেকে। হ্যাঁ যা, তুই গেলে ভালো ভাই। তুই যদি যাস চিরতরের জন্য যা, কম্পাউন্ডার আমি, ডাক্তার আমি, আমার আরো ভালো লাগে। যা আমি আসতেছি, 2 মিনিটে আসতেছি। ঠিক আছে, যা। জানো ও থাকলে সমস্যা কি? সমস্যা নাই, এদিকে আসো। মানে তোমার কি হয়েছে বলো? ওর মাথাটা খুব ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, মানে খাই রুচি হয় না। ও আচ্ছা। দেখতেছেন না শরীরটা? তুমি বিয়ে করছো? না, বিয়ে করিনি এখনো। এই মানে টুবা ডাক্তার, এখানে বিয়ে শরীরের সাথে বিয়ের সম্পর্ক কিসের? আমি টুবা ডাক্তার বুঝছি, এই জন্য তোর বিয়ে হয় না। তোর বিয়ে হয় না, বুঝছি। শোন, তোর বুঝছি, আমি বুঝছি, টুবা ডাক্তার বুঝছিস, এই জন্য তোর বিয়ে হয় না। এটা আপনি কি করবেন? এটা শুন, আমি তো বলি, টুবা ডাক্তার রে, আমার তো মাথা ব্যথা, এটা আপনি কি করবেন? তোমার তো শরীর দুর্বল না? খারাপ লাগতেছে না? আপনি হ্যাঁ খারাপ লাগতেছে না? শোনো আমি তো বলি ভাই, ডাক্তার মানে মানুষ মানে কি? এত বড় ডাক্তার বাঁচবো এটা দিলে? আরে পাগল, ডাক্তার তুমি না আমি। কিন্তু এত বড় ইনজেকশন এটা দিলে বাঁচবো? তা আমি যদি ডাক্তার হই, তোমার তো ওই জায়গায় ইনজেকশন দিতে হবে। তো ওইখানে তো ছোট দেখতেছি। আরে বড়টা বেশি ভালো হবে পাগল, তোমার তো বিয়ে হচ্ছে না, বিয়ে করতেছো না, তুই প্যান্টটা খুলে। কেন কি বলছেন? আমার তো এই সমস্যা না। আরে ওইখানে দিতে হবে পাগল। এটা দিলে বাঁচবো না তো? আরে ইয়ে কর প্যান্টটা খুলে। ওই জায়গাকে ধর। বেশি বুঝে বেটা, বেটা বোঝে না বেটা, ডাক্তার প্যান্ট খুল বেটা। না কি করতেছ না? নিচে গেছিস? সুস্থ হয়ে যাবে ভাই, সমস্যা নেই, সুস্থ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, তোর বিয়ে হয়ে যাবে। যে জায়গায় ইনজেকশন দিচ্ছি বেটা, তোর বিয়ে হয়ে যাবে। আমার মতো ডাক্তার আছে ওই জায়গায় ইনজেকশন দেয়, কোনো ডাক্তার দেয় না, আমি দেয়, আমি লজ্জা পাই না। নড়িস না, অন্য জায়গায় ঢুকবে, নড়িস না, ভেঙে যাবে, ইনজেকশন ভেঙে যাবে, নড়িস না। কি লাগতেছে? দাঁড়া, ইনজেকশনটা ঢুকছে, এই সম্পূর্ণ রক্ত বাইরে আছে রে, রক্ত বাইরে আছে, ইনজেকশনটা দিলাম। স্যার, ও স্যার, কি করলেন এই রোগীটাকে? আমি এইটুক সময় ছিলাম না, একটু ওয়াশরুমে গেছি, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এইটুক সময়তে রুগী করছেন কি আপনি? এই আচ্ছা, তোকে একটা কথা বলি, ডাক্তার তুই না আমি? তোর দাদা গরুর দালাল, আমার দাদা হচ্ছে ডাক্তার। আচ্ছা আমি তোকে বলি, মনে কর তোর একটা কি বলবো আচ্ছা ইনজেকশনটা, আমি ডাক্তার মানুষ তো, তোর এই ইনজেকশনটা এই ঘরে পড়ে গেছে, তুই ওই ঘরে খুঁজলে কি পাবি? ও মা, আপনি দেখেন না পাবি নাকি না? আমার কথা তুই উত্তর দে, ভাই। তোর কি ইনজেকশনের নাম কি? ইনজেকশন। এই ইনজেকশনটা এই ঘরে পড়ে গেছে চেম্বারে, তুই কি বাজারে হাটে বাজারে খুঁজলে পাবি? কোথায় পাবি? এইখানে পাবি। তা ওর সমস্যা তো আমি বুঝতে পারছি, ওর বিয়ে হয় না কেন?
তারপর হচ্ছে শরীর দুর্বল, আপনি দেখেন আসল জায়গায় সমস্যা, ওইখানে ইনজেকশন দিছি আমি, ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, ব্লাড বাই হচ্ছে ছোট ভাই, ব্লাড বার হচ্ছে না মানে আপনি করছেন কি কাজটা? আমার তো যত লাল হয়ে গেছে। আচ্ছা বিছানাতে প্রচুর ব্যথা করতেছে ভাই, এটা কোন ডাক্তার ভাই? বি আমি না থাকলে ব্লাড করে, আমি না থাকলে মানুষকে ডাক্তার কি ব্লাড রোগীকে শুধু মারি প্রোম্যাক্স ফেলে। আমি আমি আসলাম কি জন্য আর আমাকে কি দিল? 20 ক্লিন ফ সানি লিয়ানা মিয়া খলিফাং সাংফো বিকেসিওয়া জনিসং। কি লেগে কি আমি বুঝি না কিছু। আচ্ছা এই রোগীর সমস্যা কি? আবার টুম্পা লেখছি রে, শালির নাম মনে পড়ে বারবার। আমার কথা শুনে এক ওষুধ আর সবাইকে ওই এই শয়তান, এই শয়তান, ডাক্তার তুই না আমি। আমার দাদা ছিল ডাক্তার, তো দাদা গরুর দালাল। অভিজ্ঞতা আমার বেশি আছে, ঠিক আছে? তুই কম্পাউন্ডার এই চেয়ারে কে আছে? আমি আছি না? আপনি আছেন। এ ভাই এদিকে আসো, এদিকে আসো। আমি আমার কথা এখন শেষ হয় নাই। ও তো এখন অসুস্থ, ও তো মরার বেদে, আপনি তো মাইরিয়া ফেলছেন ওকে। এই ওষুধগুলা নিও, ঠিক আছে? ও তো হাঁটতে পারবে না। এ ওর কেউ আছে? কেউ তো নেই। ওকে তোমার কেউ আসছে? একটা ইনজেকশন আর একটা ইনজেকশন আমি দেখাই দিতেছি। আমি দেখাই দিতেছি। আচ্ছা তুই একটা ইনজেকশন দে তো ভাই। দেন এবার আমি দিতেছি। আচ্ছা তুই দে, ভয় লাগতেছে, তুই দে। ভয় লাগতেছে? আপনি ইনজেকশন দে। ইনজেকশন দেয় এরকম করে কেউ দেয়? এ ভাই এগুলো কি লেখছে? আমি তো বুঝতেছি না লেখাগুলা। এ তুমি কি ডাক্তার আমি নাকি? বুঝিয়ে দিতেছি। আমি একটা তো দাদা ডাক্তার? সুস্থ হয়ে যাবে। এ তো দাদা ডাক্তার? দাদা নাই তো। রে কোন ডাক্তারের কাছে আসলাম? এবার ঠিক হয়ে যাবে। আমি না থাকলে একটা কাজ করতে ঠিক আছে ভাই, হবে। তুই ম্যানেজ কর ভাই, ম্যানেজ কর। যা তো আজকে এবার দেব, ম্যানেজ কর। দেখি একটা ইনজেকশন দিয়ে একটা। না না ভাই, এটা কি এটা ভাই? আবার ইনজেকশন দিতেছেন? আমি কি ওই যে ছাগল চোরা ডাক্তার? আমি আমাকে মনে হচ্ছে একটা দিয়েই তো ভাই আমার অবস্থা খারাপ। এটা দিলে তো আচ্ছা ভাই দেখ, বাঁচবো না। এটা তো অন্য জায়গায় দিছি, সমস্যা নেই। জায়গা না না ভাই, আরে আমার কাছে শুন। দেখ ও হচ্ছে ছাগল চোরা ডাক্তার, ঠিক আছে? আচ্ছা দিক দিক লেখাপড়া করছে, দিক, সমস্যা নেই। লেখাপড়া করেনি, ঠিক আছে? আমি না ও ভালো ছেলে, খুব ভালো, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এটা দিয়েই তো ভাই আমার অবস্থা খারাপ। এটা দিলে আমেরিকা থেকে বাঁচবো না। আমেরিকা থেকে আমি ডাক্তারের লাইনে পড়ে আসছি। ছাগল চোরা ডাক্তার আমি দেই, আমি না ভাই, না ভাই, আপনি সুস্থ হয়ে আপনি যদি এত বড় কিছু করতেন তাহলে ডাক্তার হতো না, আপনি ডাক্তার না, হতেন। আমি দিই, আমি না ভাই দিই। আমি আসছি। আমি দেই। আপনার কারণে আমাকে এখন ভুলভাল সবকিছু সবাই বলতেছে, ঠিক আছে? হ্যাঁ কি আমি যে আমেরিকা থেকে যে ডাক্তার লাইনে পড়ে আসলাম, ইনজেকশন দিছে? ইনজেকশন দিছে? কি দিছে? তার আগেই তো পালাই গেল। হ্যাঁ পালা গেছে। কি টাকা দিছে? টাকা তো আগে আমি এই যে এটা- আর শোনো, আমরা যাই করি না কেন, হ্যাঁ মারামারি করি, কাটাকাটি করি, গালাগালি করি, কিন্তু আমার স্নেহের ভাই, আমি তো খুব ভালোবাসি, আমি অনেক স্নেহ করি, ঠিক আছে? সব কিছু চাই। জিনিসপাতিগুলো রাখছেন কিভাবে? এটাকে এই কম্পাউন্ডার না, গুছা জিনিসগুলো ঠিক করে রাখবেন না? আমি এই জন্য তোকে খুব ভালোবাসি। আচ্ছা আরে এই ইনজেকশনটা তো ওই জায়গায় দিলাম, আমার তো মনে হচ্ছে যে জ্বরটা ভুলে গেছি। রক্ত কঠিন ব্লাড, রক্ত খালি ইনজেকশন দিলে ওই blood ওই হয় না। মেশিন কাটতে হবে। হ্যাঁ, আচ্ছা প্লাস্টিকের পাওয়া যায়, ওইটা কোনো সমস্যা নেই, প্লাস্টিকের পাওয়া যায়। প্লাস্টিকের পাওয়া যায়। আর বর্তমান মানে আর কোনো রোগী আছে? নাই মনে হয়। রুগী নাই? আরেকটা আছে। দেখো তো সিরিয়াল, দেখো তো। তাহলে একটা কাজ করবো, আমাকেও খুব খারাপ লাগতেছে, আমি ওর বাড়িতে দেখে আসি। না 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 ভাই আমার ভালো লাগতেছে না। এই মেয়েটা আমার ফোন নাম্বার দিছি তো। তুমি কল দাও, ডাক্তার সাহেব আমরা বাড়ি আসতেছি। বুঝো না আমার চেম্বারে সবসময় বুঝো না তুমি। আপনার কাছে থেকে তো আমার তো একটা ফোনও একটা কিনে দেন, আপনার ফোনটা দেন, আমি আচ্ছা ফোন দিই। আচ্ছা আচ্ছা দাও, এইটা দিয়ে কল দাও, কল দিবো না ডাক্তার সাহেব? নাম্বারটা আমি কিন্তু ডিলিট করে দিই। আপনার তো চরিত্র আরে ভালো। বলো তো ডাক্তার সাহেব আপনার বাড়ি এসে ট্রিটমেন্ট দিবে। ঠিক আছে, ফোনটা তো আপনার, আমি ফোন দিতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ইনজেকশন গুলো নেবো, এটা নেবো। এই আমার সার্ভিস কিন্তু লুচা টাইপের, ঠিক আছে? ওই যে বেশি হলুক করে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রাখো, আমার সাথে যাইবে, আর কিছুক্ষণ পর যাবে। ওই মেয়েকে বিয়ে হয়েছে? দাঁড়ান দিয়ে দিন। আপনার যে টাইপিং লুচা, আমি আগে জিনিসটাই করে ডিলিট করে দিই। ডাক্তার তুমি না, আমি যে মাঝে মাঝে তো মনে হয় যে স্যার আপনি ডাক্তার ইনজেকশনটা দিলেন, ইনজেকশন আচ্ছা আমি বলি তুমি এটা চেম্বারটা গুছাও, হ্যাঁ
আর আমি ওই রুগীর ওই বাসায় কে কে থাকে, মানে ওই যে রুগী পেশেন্ট, মানে ওনার বাড়িতে কে কে থাকে? মানে আমি ওগুলা নিয়ে বসছি। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সিরিয়াল লেখা, ফ্যামিলির ডিটেইল লেখা না। আপনার ধান্দা ওরকম, আমার ধান্দা না, ঠিক আছে? আরে পাগল, বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কি যে আছে না এরকম যে অনেক লোকজন বা আবার মনে করি ইঞ্জেকশন 2-3টা বেশি, আবার অসুস্থ লোক বেশি পাবো নাকি, বেশি ইঞ্জেকশন নিয়ে যাবো নাকি। তুমি তো আসলে আমাকে ভুল বুঝলে, আমি তো আপনাকে বুঝাইতে মানবিক ডাক্তার, ঠিক আছে? মানে আমি মানে বাসাও দেখি আশেপাশে কেউ আছে, মানে আশেপাশে এরকম রুগী টুগী থাকতে পারে না যে রুগী টুগী আছে, বা আমি আবার ওই এক রুগী দেখতে গিয়ে অনেকগুলো রুগী আসলো। আচ্ছা, আপনার কি এটা মনে হয় যে আমি ওর বাসায় কি কি আছে না না আছে? আপনার মতো আমি তো আর লুচ্চা টাইপের না, ঠিক আছে? আমি লুচা মানে এই যে বলতেছে ডাক্তার তুই না আমি রে, তোর দাদা ডাক্তার না আমার দাদা ডাক্তার? ওই যে আপনি গেলে একটা কথা গেলে শিখছেন, এই তোর দাদা তোকে ডাক্তার শিখাইছে না আমাকে শিখাইছে, ওই একটা কথা খালি বলতেছেন এখানে। ওই একটা কথা তো আমাকে ইমোশন খালি করে। আমার দাদা ইয়া তো যে গরুর দাদা করে, আর আপনার দাদা ডাক্তার। আচ্ছা আমি একটা শুভ কাজে যাচ্ছি, ঠিক আছে? জান আমি এটা বসাই দাদা একটু আমি তো শুভ কাজে যাচ্ছি, ঠিক আছে? আমার অত পার্ট অত ভাব নিয়েন না। মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম কি? রূপসানা। রূপসানা না? বয়স কত হবে? 18.5 লজ্জা দিস খালি, লজ্জা দিস। আচ্ছা এই কম্পাউন্ডার ইয়া ওদের বাড়িতে তো নাইবে না? ঠিক আছে, আমি এগুলো নিলাম। হ্যাঁ, আর প্রেসক্রিপশন নেবো নাকি? আচ্ছা, নামটা কি বললি? ঠিক আছে, গেলাম। হ্যাঁ, আমার একটু লজ্জা লাগতেছে, যে লজ্জা সমস্যা নেই, আমি ফোন করে বলছি যে আমার স্যারটা একটু লুচ্চা। ঠিক আছে, তুমি এটা একটু গুছাও। হ্যাঁ, জান আমি গুতাই গোছাই। আচ্ছা ঠিক আছে, গুছাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জান তাড়াতাড়ি যান। এই লুচ্চাকে নিয়ে আমি আর পারি না। আর এই চেম্বারটা যদি আমার হইতো ভালো হইতো, ওর থেকে তো আমি লেখাপড়া বেশি করেছি। তাহলে আমার বাবা একটা খালি কথা বলছে তো, এই কারণে আর একটা কথা খালি করো, দাদার কথা খালি করে, খালি ইমোশন আমার খালি হ্যাক করে দেয়, ঠিক আছে? কি আর করবো, পড়ালেখাও ঠিক মতো করে নাই, উনি নাকি ডাক্তার। আমি বিদেশ থেকে লেখাপড়া করে আসলাম, আমেরিকা থেকে। ওনার এখন আমি এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে আছি, সবকিছু আমাকেই বলতে ভুলভাল করে। এমন রুগী ওনাকে ফোনে দেন, আমাকে ফোন দেয়, আমি তা ভুলভাল করি, এমন রুগী আনি। পারি না, আর পারবো না। এটা যে আমার হইতো রে, আমি আজকে চালাইতাম। খালি ওয়াদা দিছি দেখিয়া এরকম করতেছে না। আর একটা মাস খালি থাকবো, খালি আর একটা মাস খালি থাকবো খালি। চাচা এই ওষুধ গুলো দেন তো। দেখি বাবা, কোন ডাক্তার দিলেন বাবারি? এটা এটা তো কোনো বুঝা যায় না বাবা, এটা হামাতে হইবে না বাবা। বড় দোকান দেখ, মানে এখানে নাই? না বাবা, এটা দিয়ে পাইব না। আচ্ছা ঠিক আছে। চাচা কিছু ওষুধ লাগতো, ওষুধগুলো আমাকে দেন তো। হবে না এখানে বাবা। কেন? ভালো ভালো রোগের ওষুধ মিলে না আমাকে লাগবে তো, আপনার দোকানে নাই? না, আমার দোকানে এগুলো নাই বাবা। কি বলতেছেন, বড় লোকের ওষুধ? তাহলে কোথায় পাওয়া যাবে ওগুলা? সামনে খুঁজো নেই বাবা, বাজারে। আচ্ছা ঠিক আছে, দেখি আগে। ভাই এই ওষুধগুলা নাই, এগুলো ওষুধ হবে না। কি ডক্টর টুপা, এই ডক্টরের কাছে আপনিও গেছেন? না, এই ওষুধগুলো হবে না, এগুলো সব, এই ডাক্তার তো ভুয়া একটা ডাক্তার। আমার কাছে আরেকটা কাস্টমার আসছিল, এই ডক্টরের প্রেসক্রিপশন ধরে, এগুলা একটা ওষুধও নাই আমার কাছে। না, হবে না, একটা হবে না। এই ডাক্তারের ওষুধে সবকিছুই ভুয়া, এই ডাক্তারের সবকিছুই ভুয়া। একটু আগে আরেকটা প্রেসক্রিপশন আসছিল, ওই ডাক্তারের সেম। এটা ডাক্তার ভালো না, এটা হবে না, একটা ওষুধ হবে না। ঠিক আছে, ওষুধগুলো দেন তো।
ভাই এই ওষুধ তো আমি একটু আগে আপনাকে না বললাম এগুলো নাই, আবার আসছেন আপনি আমার কাছে। না এগুলো ওষুধ নাই, এগুলো সব ভুয়া ওষুধ, আর এই ডাক্তারের ওষুধও নাই আমার কাছে। হ্যাঁ আমাকে এমন ওষুধ দিছে, ডাক্তার 500 টাকা ভিজিট নিছে। ওই ডাক্তারের মানে সবগুলো ওষুধে ভুয়া, ওর থেকে আমি মনে হয় ভালো ট্রিটমেন্ট দিতে পারবো। সরকার কি দেখে না যে ডাক্তার ভুয়া চিকিৎসা দেয়, কেউ সার্টিফিকেট আছে না? এখন সরকার তো এদেরকে তো ধরার মতো লোক নাই। এই যে আসছে একটা কাস্টমার বারবার আসছে, ধরে দিলাম এটা সম্পূর্ণ ভুয়া একটা ডক্টর, ওষুধ লিখছে আমার পেটের সমস্যা, ও আমাকে ক্যান্সারের ওষুধ দিচ্ছে। ওর থেকে আমার কাছে আসলে ভালো ওষুধ দিতে পারতাম। শরীরটা দুর্বল হয়ে গেছে, এমন ওষুধ দিচ্ছে, ওষুধ খুঁজে পাওয়া যায় না। একটা ওষুধ পাইছিলাম বাজারে একটা দোকানে। ওই ডক্টর ভুয়া, ওকে খুব তাড়াতাড়ি ধরা উচিত, আর ওর থেকে আমি ভালো ট্রিটমেন্ট দিতে পারতাম। এগুলা ডাক্তার কিরে কম্পাউন্ডার, আমাদের তো আসলে রুগী তো ইদানিং কম আছে, পোস্টার টোস্টার কম ছাপা আছে নাকি? মনে তো হচ্ছে কমে চাপা হচ্ছে, তা আর কয়টা ছবি তুলি মানে মেডিকেলে আসছি না আমরা, একটা কাজ কর, মেডিকেলে কয়টা ছবি তুলি। আচ্ছা আমি তাহলে কয়েকটা ছবি তুলি, পোস্ট দেখে দিচ্ছি, আপনি দেখো একটা ছবি তুলি, ভালো ভালো পোস্টার। হ্যাঁ পোস্টার দিবা লাগবে, যাতে মানুষ মনে করে যে আমার ডাক্তার, বুঝো নাই, যাতে মেডিকেলের সাথে আমাদের যোগাযোগ আছে। তাহলে স্যার তাহলে এখানে একটা পোস্ট নেন আপনি, এরকম করে দাঁড়াবেন, ঠিক আছে? ভালো করে দেখাই দিই। না না মানুষ কি কেন রাখবেন? অধীনের ডাক্তার যদি এসে পাগল তাড়াতাড়ি নিন। এরকম কেন? আচ্ছা এইভাবে নেই, মানুষ বলবে ভুয়া ডাক্তার, এরকম একটা পোস্ট এই যে এরকম। আচ্ছা ঠিক আছে, নেই আপনাকে আর আমি বুঝাতে পারবো। আরে মানুষ এসে তাহলে তা নেই বুঝছি এইভাবে। আমরা দেখি যদি হাসপাতালের আশেপাশে, এখানে তো হাসপাতালের সামনে না, যদি সুযোগ পাই পোস্টারের জন্য স্যার দেখেন, পোস্টারের জন্য এই পোস্টারও দিব, বড় করে পোস্টার দিয়া বা আমার চেম্বারটা আছে না, চেম্বারের সামনে যে ডক্টর সাহেব জলদি অপারেশন শেষ করে আসছে। স্যার তাহলে চলেন ভিতরে কয়েকটা প্রশ্ন আরো সুন্দর হ্যাঁ, সুন্দর আছে। সরকারি হাসপাতালে ডাক্তার বোঝো নাই, অপারেশন করি, ঠিক আছে? কেউ যাতে দেখা না পায়। হ্যাঁ শোন, এটা কিন্তু সরকারি হাসপাতাল আসছি, বুঝছিস? আমরা কিন্তু হাসপাতালে কিছুই না। না স্যার, এমন ভাবে ছবি টবি তুলতে হবে যাতে মানুষ মনে করে যে আমরা ডাক্তার, ঠিক আছে? রিয়েল ডাক্তার, ঠিক আছে? হ্যাঁ তুই ভালো করে যত ছবি আছে একটা ছবি তুলে নিব, রুগী টুগী দেখতেছি, অপারেশন করে বাড়ি হইলাম। আমি এমন করে ছবি তুলে দেব, হ্যাঁ মানুষ মনে করে অপারেশন দেখি, অপারেশন থিয়েটার থেকে বাইরে হচ্ছে। আরে আমি ভুয়া নাকি পাগল? আমার দাদা ডাক্তার না, হবে না তো? দাদা ডাক্তার না, আগে টেস্ট করেছি, আমার ইয়া ঠিক আছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি তো স্যার আপনি এটাও দিতে পারেন না, মানুষেরা যদি এরকম করেন তা আমি তো ঠিকমতো দিতে পারতেছি, দেখছেন? দম বন্ধ হয়ে গেছে রে, আমি তো গোলা মানুষকে তাহলে কি, তাহলে আপনি তাহলে বুঝাবেন, তাহলে আপনি বলেন। তো ঠিক আছে, আমি রেখে দিতেছি, এইভাবে রাখতে হবে। আমি কয়েকটা পোস্ট নিয়ে দেই, এরকম করে রাখতে হবে। আপনি এই ঠিকমতো এই কাজটা আপনি করতে পারেন। গোলা দিয়া দম বন্ধ হয়ে গেছে রে। আর মানুষকে আপনি ওষুধ লিখে দিবেন, ভুলভাল ওষুধ লিখে দেন। এখানে দাঁড়ান, আমি কয়েকটা পোস্ট উঠে দিই, এখানে দাঁড়ান। চলে জি ঠিক আছে, দম বন্ধ। মোবাইলটা বের করুন। মানে এরকম করলে কেউ আপনাকে কি মনে করবে আপনি প্রফেশনাল ডাক্তার? আরে ভয় লাগে স্যার, দম বন্ধ হয়ে গেছে ভাই। দম না, এই যে এরকম করে দাঁড়ান, এরকম করে। আচ্ছা বুঝছি, ভুয়া বারবার শুন, বারবার ভুয়া বলিস না কিন্তু। তাহলে আপনি আমার দাদা ডাক্তার না, আমিও তো ডাক্তার নাকি, রুগী দেখি তো, রুগী আসে তো। এরকম করে ছবি করলে স্যার মানুষ তো বলবে ডাক্তার কিছু জানে একটু পোস্ট কম্পাউন্ডার তুই না, আমি জানি না তো। কি করে শুনে না, তুমি সুন্দর হয়েছে। পুষ্পার কেটআপ নিছেন এরকম। এত ভুল করিস কেন? আমি দেখাই দেই। আসলে ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ওষুধ তো পাইলাম না। কি যে হবে, কাজ কি হবে কে জানে। দাঁড়া দেখে শুন, কি হইছে ভাই? তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? এগুলো যে দিছে আমি তো লেখাগুলো বোঝা যাচ্ছে না, আর একটা ওষুধও পাইনি। দেখি। আপনি বুঝতেছেন, আপনি না অ্যাসিস্ট্যান্ট। কে লিখছে এটা? আপনারে ডাক্তার লিখছে তো। যে ডাক্তার লিখছে ওর কাছে স্যার।
না আপনি তো অ্যাসিস্ট্যান্ট না ওনার, আপনার কাছে দেখতে পেলাম এই জন্য আসলাম। এখানে শুধু তার নামটা ছাড়া কিছু বোঝা যাচ্ছে না, একটা ওষুধও পাই নাই আমি। তাহলে আপনি তাহলে স্যারের কাছে যান, ঠিক আছে? না আমাকে বলে লাভ নেই, তার আমি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আমাদের ডিউটি শেষ। না দাঁড়ান, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি অ্যাসিস্ট্যান্ট, মনে হয় আপনি চামচা। আপনি বলতেছেন আপনি ডাক্তারের কাছে যান। আপনি স্যারের কাছে যান ভাই। তাহলে আপনি তো অ্যাসিস্ট্যান্ট বললেন, আবার বলতেছেন ডাক্তারের কাছে যান। না না না, এই পজিশন ঠিক আছে, আমি দেখলাম, আমি তো ওখানকার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আমি তো দেওয়ার সময় তো আমি তো মূর্খ মানুষ, ঠিক আছে? কিন্তু আপনি তো বললেন যে সবগুলা এগুলো নিয়ে যান, ওষুধ পেয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি স্যারের কাছে যান ভাই, ঠিক আছে? আপনি স্যারের কাছে যান, আপনি স্যারের কাছে যান, চেম্বারে যান। হ্যাঁ চেম্বারে যান, আমি যাই। এই ওষুধ কি পাবো? একটা দোকানেও পাইলাম না, দেখি অন্য দোকানে গিয়ে দেখি পাই কিনা, না পেলে একটা ডাক্তারের কাছে যাব। আসলে মনে হয় ভুয়া ডাক্তার, বুঝতেছি না কি হয়। Express. Express. ও সুন্দরী বড্ড আদুরি আমার ময়নাটিয়া, তোকে আমি রাখবো বুকে পিরিতে জড়াইয়া। তুই দিবনা ও সোনা, তুই হ্যান্ডসাম পোলা, ভিতরে চাই চলে মনে বাইরে ঝালা। আর থাকিতে পারি না, চল একটু করি ভুল। ও বাবু আই লাভ ইউ, লাগে বিউটিফুল, তোরে জামাই বানাবো কবুল কবুল। ও বেবি তুই হ্যাপি যেন গোলাপ ফুল, তোরে বউ বানাবো কবুল কবুল। স্যার এই কি করতেছেন এটা? আমি টিকটক লাইভে আছি, ঠিক আছে? তুই এই সময় ঢুকলি কেন? ও মোর আল্লাহ, দর্শক কি করবে? আমি টিকটক লাইভে আছি। আপনি স্যার আপনি টিকটকও করেন? আমি টিকটকে ডুয়েট ভিডিও বানাচ্ছি, আর তুই এই সময় আসলি কেন? এই সময় আসলি কেন? সালাম দিয়ে আসবি না? সালাম দিয়ে আসবি না? কতবার ডাকছি আপনাকে, শুনতে পাই না। ভিডিও ব্যস্ত, এরকম করে নাচতেছেন আবার। আরে রুগী নাই রে ভাই, রুগী নাই, এই জন্য টিকটক করতেছি। মাঝে মাঝে টিকটক থেকে নাকি টাকা দেয়। আমি বুঝি না যে ভুলভাল চিকিৎসা দিয়ে আপনি আবার টিকটকও করেন। তুমি জানো না আমার টিকটক 3টা অ্যাকাউন্ট। একটা হচ্ছে মেডেল সিদুরিফা, একটা হচ্ছে অ্যাঞ্জেল ফারিয়া, আর একটা হচ্ছে ডক্টর টুপা। মানে এই যে মানুষকে ভুলভাল ওষুধ দেন, হে করেন হো করেন, এখন আবার টিকটকও করতেছেন। মনটা খারাপ করেন না, ঠিক আছে? উচিত কথা আমি কই। আচ্ছা আমি তো যে টিকটক ভিডিও মাঝে মাঝে বানাই, বুঝতে পারছো? এই যে ভুলভাল যে ওষুধগুলো দিতেছেন মানুষকে, শোনেন এদিকে আসেন। কি? আমি যে আসার সময় অনেক রুগী দেখছো, আস্তে আস্তে রুগী আসবে। কিসের রুগী? শোনেন না, আমি বলি আগে। আমি আর আপনার চাকরি আর করবো না, ঠিক আছে? আমি আসার সময় যে বাসছি, এটা আমার কপাল। চাকরি করবে না? আমাকে তো অল্পটুকুন, আমি যে আসতেছি না, মানুষ বলতেছে আপনি যে ভুলভাল ওষুধ দিতেছেন, এই যে বড় বড় রোগের ওষুধ দিতেছেন, ওদেরকে ওই রোগ হয়নি, পেটের ব্যথা হচ্ছে, আপনি দিতেছেন কি ওষুধ? ক্যান্সারের ওষুধ, ঠিক আছে? আমি আসলাম, আমি তো বেঁচে আসলাম ওখান থেকে, ঠিক আছে? আমি আর আপনার এখানে আর চাকরি করব না, আমি এখন নিজে একটা চেম্বার দেবো, ঠিক আছে? আপনার কারণে আমার সম্মানটাও গেল, ঠিক আছে? আপনি এখন থাকেন, আমি যাই, আমি আর চাকরি করবো না আপনার, ঠিক আছে? আমিও তোর সাথে যাই। না, আপনার সাথে থেকে আমার মাথাটা আপনার মতো আমি পাগল হয়ে যাবো। কিন্তু আমি বিদেশ থেকে লেখাপড়া করে যাচ্ছি, আর আপনি পাড়া বাড়িতে লেখাপড়া করছেন, যে আপনি থাকেন। না 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 না, একসাথে আমার প্রয়োজন নেই, আপনি থাকেন, আপনার নিয়ে থাকেন। বাঁচতে চাইলে পালান এখান থেকে, আমি গেলাম। শরীর কাঁপেছে কেন? কেউ আসবে নাকি? পালাই নাকি আবার? না কেউ আসবে না, কেউ যদি আসে তাহলে আমি লাইভে মানুষকে দেখাবো, ঠিক আছে? কেউ যদি আমাকে হাঙ্গামা করতে আসে, আমি লাইভে বলবো দর্শক আমাকে মারতে আসছে, আমি একজন ডাক্তার, আমি টুপা ডাক্তার। বুদ্ধি আছে। কি ওষুধ লিখে দিয়েছেন? এই ওষুধ তো কোথাও পাওয়া যাচ্ছে না, সব দোকান খুঁজছি, কোনো দোকানে এই ওষুধ পাই নাই। মানে আপনি দেখেন কি লিখে দিয়েছেন এগুলো? সালিলিয়ন, টালিলিয়ন, জনসিং, নিয়াফলভি, এগুলো কি? এটা আমার লেখা না, শুধু সিগনেচারটা তো আপনারই। টুম্পা তো আমার শালি না, আমার শালির কাছে ওষুধ নিছে না, আপনার কাছেই নিয়েছিলাম। দাঁড়ান, ওইটা যে টুম্পা হাতে এটা দেখেন, এখানে তো টুম্পা লেখা আছে। এটা তো আমি দিছিলাম, এইটা আমার। এতগুলো ডাক্তারের কাছে যাওয়ার পর ওষুধ পাইনি। আপনি সুস্থ হয়েছেন? সুস্থ কোথায় হয়েছে? আমার তো বেশি সমস্যা হয়েছে, হাঁটতে পারতেছি না। সেদিন আবার ইনজেকশন দিলেন আমার, একটা দোকানে তো ওষুধ পাইনি। আবার বলতেছে আপনি নাকি ভুয়া ডাক্তার, আপনি ডাক্তার না। পুরো এলাকায় ঘুরে দেখছি, কোনো দোকানে এই ওষুধ পাওয়া যায় না।
ভাই আসলে আপনার যেটা ভাবছেন আসলে সেটা না, বুঝতে পারছেন? এগুলো ওষুধ আসলে শহরে পাওয়া যায়, এগুলো আসলে আমার তো ভালো ওষুধ দেই আমি, এগুলা শহরে আপনি পাইতেন পাওয়া যেত। হ্যাঁ শহরে গেছিলাম আমরা, শহরেও পাই নাই, তার জন্য আপনার কাছে ডাইরেক্ট চলে আসলাম। এটা দোকান খুঁজছি, সবাই তো বলতেছে আপনি নাকি ভুয়া ডাক্তার। আপনি ডাক্তার না, আর আপনার অ্যাসিস্ট্যান্ট আপনি বলে নামটা ছাড়া কিছুই লিখতে পারেন না। আমরা অত কিছু বুঝি না, আমরা যে 500 করে টাকা দিয়েছিলাম আমাদের টাকা আমাদেরকে ফেরত দেন। টাকা দিয়ে দেন। ভাই আমরা ভালো ডাক্তারের কাছে যাব। আচ্ছা ভাই আমি দিয়ে দেবো, দিয়ে দূর মিয়া, এখন দেন আমাদেরকে, এখন টাকা লাগবে। কাজই হলো না আপনার কাছে এসে, তো টাকাগুলো ফেরত দিবেন না আমাদেরকে? মানে আমার ওই যে ছেলেটা আছে না কম্পাউন্ডার, ও একটু প্রসাব করতে গেছে, ও আসলে আমি টাকা দিয়ে দেবো। না আপনি এখন আমাদেরকে দেন। দিয়ে দেবো। আবার কি এটা গল্প শোনাচ্ছেন আমাদেরকে? আমাদেরকে গল্প আর শুনিয়ে আমরা আর কোনো গল্প শুনবো না। ভাই গল্পের কথা যখন বললেন তো গল্পটা বলি, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। বলেন শুনি আপনার কি গল্প। আসলে আমার চোখ আপনারা খুলে দিছেন। হ্যাঁ আমি আসলে ডাক্তার না, আমার দাদা ডাক্তার ছিল, ঠিক আছে? ছোটবেলা আমি দেখছি দাদা ডাক্তারি করতো, আমি দাদার প্রেসক্রিপশন লিখতো, মাঝে মাঝে দেখতাম, তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আমি এই 6-এ আমার ভর্তি করে নাই, 5-এ ফেল করছি। এই জন্য আমি চেম্বার খুলে আমি কিছু ওষুধের নাম জানি, ওই সময় মুখস্থ করছি। আমি কিন্তু ওই ওষুধগুলো লিখে দিই। অনেকে আমার কমে, বুঝতে পারছেন? অনেকে আমার কমে, কারণ মনে করেন জ্বর এসছে, আমি ওষুধটা দিছি, খাইছেন, জ্বর পালে গেছে। অনেকের মাথা ব্যথা, ওই জ্বরের ওষুধটা দিছি, পালে গেছে। এখন ভাই কারো পেটের ব্যথায় কি জ্বরের ওষুধ কমে না? এখন আমার তো কি দোষ? আচ্ছা বলেন তো, বড় বড় ডাক্তার ওরা অপারেশন করলে কি রুগী মরে না ভাই? মরে। আমারও 2-1টা রুগী সমস্যা হয়, ঠিক আছে? সমস্যা ঠিক আছে, কিন্তু যারা কাছে যাচ্ছে তারাই বলতেছে আপনি নাকি ডাক্তার না, ভুয়া ডাক্তার। ওরা ওই কথা বলবে। আমরা 3 জনে আসছে, আমাদের 3 জনেরও তো ওই অবস্থা। আচ্ছা ভাই আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো। আপনি ডাক্তার না, অযথা এখানে বসছেন কেন? আবার নাম দিয়েছেন এমবিবিএস ডাক্তার। দূর মিয়া, অত বাদ দেন, টাকা দেন। ভাই টাকা দেবো, ওটা প্রসাব করতে গেছে, টাকা দেবো। এখনো প্রসাব করা হয় না? প্রসাব করতে এত সময় লাগে? এই কাগজগুলো দেন, এক একটা জায়গায় এক এক নাম লেখেন, টুম্পা লেখেন, মানে বুঝি না। মানে হচ্ছে কি ভাই, ওই যে টুম্পা আমার শালীর নাম তো। না আপনার কাছে এসে আপনার নাম লেখা, আপনার শালীর নাম লিখবেন কেন? ওটা ঠিক, আপনার নাম লিখে আপনি আপনার শালীর নাম লিখেন, এটা কোনো ঠিক না। না মানে আসলে কি মনে পড়ে তো, টুম্পা আমার খুব আদরের শালী, এই জন্য আমি আমার নামের সাথে ওর নামে। এই যে একটু আগে ছেলেটাকে বললেন যে এটা আপনার শালীর কাছ থেকে নিয়েছে, কিন্তু দিছেন তো আপনি, আবার এখন বলতেছেন শালীর কথা মনে পড়ে। কথা উল্টান দেখতেছি। দূর মিয়া, অত কিছু বাদ দেন তো, আপনি আমাদের টাকা দেন। ভাই যাও টাকা। আচ্ছা এটা কি ভালো না? এটা নষ্ট। এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে আবার কাজ করে না। টাকা দেবেন না হলে এটা নিয়ে যাচ্ছি আমরা। টাকা দেবো ভাই, টাকা দেবো। কখন দিবে টাকা? আমরা ছেলে একটা কাজ করলাম না আমরা ওগুলো তোমরা একটা মোবাইল আমরা এগুলো নিয়ে গেলাম। আমরা যাচ্ছি। আপনি টাকা দিবেন, আপনি মোবাইল নেবেন। এই এলাকায় যেন আর আপনাকে দেখা না যায়। হ্যাঁ আজকের মধ্যে এখান থেকে উদা হয়ে যাবেন। না উদা দিছি ভাই, আমার পেটে লাথি মারিয়েন না ভাই, পিঠে লাথি মারেন, পেটে লাথি মারিয়েন না ভাই। আপনি তো ডাক্তার না, হুদায় এরকম মানুষের ইয়া করিবেন, এটা তো ঠিক না। আপনি আজকের ভিতর এখান থেকে উদা হয়ে যাবেন, আর যেন না দেখি এই এলাকায়, ঠিক আছে? নাহলে গরম পিটুনি খাবে।